আমার যে বিয়ের বেনারসিটা সেটা নষ্ট হয়ে গেছে। তো কিভাবে নষ্ট হয়েছে সেটা আপনাদের বলবো, পুরো ঘটনাটা, সেটা একটা ইতিহাস, একটা গল্প। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল সব বাড়ির কাজকর্ম সেরে চান টান সেরে পূজা অর্চনা হয়ে গেল। এবার যাবো রান্নাবান্না করতে। রান্নাবান্না হয়ে গেলে তারপর বিকেলের দিকে একটুখানি বেরোবো। তো কিছুদিন পরেই আছে আমাদের বিবাহবার্ষিকী, আর তার সাথে একটা বিয়ে বাড়ি পড়েছে। একটা বেনারসি কেনার খুব ইচ্ছা। তো সেই বেনারসিটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমার আর একটা বেনারসি, মানে দুপক্ষ থেকে দুটো, ছেলের বাড়ি থেকে একটা, মেয়ের বাড়ি থেকে দুটো বেনারসি। আমার বিয়ের সময় যে বেনারসিটা পরে বিয়ে হয়েছিল, মানে আমাদের বাড়ি থেকে যেটা দেওয়া হয়েছিল, সেই বেনারসিটা নষ্ট হয়ে গেছে, মানে পুড়ে গেছে। যে বেনারসিটা ভালো আছে সেটা না, তখন একটা নতুন কাজ উঠেছিল বেনারসির মধ্যে, চুমকি বসানো জরির কাজ। আর তুঁতে কালারের বেনারসিটা, আমার তুঁতে কালার ভীষণ পছন্দের, সেটা এখান থেকে দেওয়া হয়েছিল শ্বশুর বাড়ি থেকে। আর খুব ভারী, আর এই গরমে সেই বেনারসিটা পরতে পারবো না বিয়ে বাড়িতে। আপনাদের সেই বেনারসিটা দেখাবো, সেটাও আছে, আর যেটা নষ্ট হয়ে গেছে সেটাও আছে, দুটোই দেখাবো। যেটা নষ্ট হয়ে গেছে সেটা খুব সুন্দর আর হালকা, আর সেটাই নষ্ট হয়ে গেছে। তো বন্যিতার বাবাকে অনেকদিন থেকেই বলছি যে একটা বেনারসি কিনে দেবে। ও বলছে ঠিক আছে নেবে, এবার নেবো করে আর নেওয়া হয়নি। এবার ভাবছি বিয়ে বাড়ি উপলক্ষে আর বিবাহবার্ষিকী উপলক্ষে বেনারসিটা নিয়েই নেবো। মানে বিবাহবার্ষিকী আর হচ্ছে বিয়ে বাড়ি দুটো একদম কাছাকাছি, মানে ওই 4-5 দিনের গ্যাপে। তো বেনারসিটা নিয়েই নেবো, একটা ভালো বেনারসি কিনে দিতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, একদম হালকা দেখে। তুমি তো কিছুদিন আগে আমাকে গিফট দিলে, ওই দেখো এখনো বাক্স ওখানে আছে। এবার তোমার একটা গিফটের পালা। ঠিক আছে, আরো কিছু নেবো। আচ্ছা ঠিক আছে। বিয়ে বাড়ি বলে কথা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তোতন আর মা তিনজনে বাকি আছি। এটা কি বটি, আমরা বটি যাচ্ছি, আমি ভয় লাগাতে এসেছি দেখুন। ঘেমে চান করে গেছে, একটু ঘুরে এলো, এসে বলছে আমি ঘেমে গেছি। কোথায় গেছিলি? বলছে পার্বতীর কাছে। গরম পড়েছে আর ঘামবে না বলো? সকাল থেকে প্রচন্ড রোদের তাপ। কেউ বলবে এখন 9:30 মতন বাজে। এই দেখছি একটা স্কুলে সকালে স্কুল শুরু হয়ে গেছে, জানো, বুবলুদেরও মানে শুরু হয়ে যাবে। বুবলুদের আজকে স্কুলের ছুটি থাকে, মানে সপ্তাহে 2 দিন ওদের স্কুলের ছুটি থাকে, আর 5 দিন স্কুল হয়। আজকে ছুটি আছে, তো কাল থেকে স্কুলেতে দেখা যাক কি বলে। তোমরা সকালে স্কুল শুরু করে দিলেই ভালো হয়, প্রচন্ড রোদ গরম। এখন দুপুরবেলা বাইরে প্রচন্ড রোদের তাপ। সকালবেলা স্নান টান সেরে রান্নাবান্না করতে গিয়েছিলাম, এসে আবার স্নান করতে হলো, এত গরম পড়েছে। মানে 2বার করে স্নান না করলে থাকাই যাচ্ছে না। তো আপনাদের বলেছিলাম যে রান্না বান্না করে এসে আপনাদের আমার বেনারসিগুলো দেখাবো। আজকে তো বেনারসি কিনতে যাওয়ার দিন, তো আপনাদের বলেছি সকালে, আর বলেছিলাম যে আমার বিয়ের বেনারসিগুলো দেখাবো আপনাদেরকে। তো এই দেখুন, যেটার কথা বলছিলাম, যেটা শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল, এই যে তুতে কালারের আর ভীষণ ভারী বেনারসিটা। আর এই দেখুন, আপনাদের বলেছিলাম যে এই কাজগুলো তখন বেনারসিতে খুব উঠেছিল, ছোট ছোট পুঁথি দিয়ে কাজগুলো করা আছে, জরির কাজ। দেখে মনেই হবে না বেনারসির বয়স 14 বছর হয়ে গেছে। এবছর মে মাসেতেই আমাদের 14 বছর কমপ্লিট হচ্ছে। আর এই দেখুন বেনারসি এই দিকটা পাড়ের অংশটা দারুণ সুন্দর দেখতে, কিন্তু একটু ভারী। এটা না ওই শীতকালে কোনো বিয়ে বাড়ি হলে পরলে বেশ ভালো লাগে, কিন্তু গরমেতে এটা পরা যাবে না। আমার যদিও গরমেতে বিয়ে হয়েছিল, তো পরে ভীষণ কষ্ট পেয়েছিলাম, ভালো লেগেছিল, কিনেছিলাম। এই হচ্ছে আমার একটা বেনারসি। আর যেটা নষ্ট হয়ে গেছে, যেটা পুড়ে গেছে, সেই বেনারসিটা দেখায়, যেটা পরে বিয়ে হয়েছিল। এই দেখুন, আমি একেবারে রেড কালারে নিইনি, এই যে এরকম একটুখানি জাম কালারে নিয়েছিলাম। তো এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এই কালারটাই নিয়েছিলাম। এই বেনারসিটা ভীষণ হালকা। এই দেখুন বেনারসিটা দেখেই বুঝতে পারছেন কতটা গ্লেজিয়ার, কতটা হালকা বেনারসিটা। কাজটা দেখছেন কত সুন্দর। আর এই দেখুন কীভাবে পুড়েছে, এবারে দেখাচ্ছি। মানে এমনভাবে পুড়েছে যে এখানটা পুরো জোড়া হয়ে গেছে, আর ছাড়ানো যাচ্ছে না। এই যে এরকম, সেই থেকে মানে যেমনভাবে হয়েছে ঘটনাটা, সেই থেকে এই যে জুড়ে আছে, আমি আর জোর করে ছাড়াইনি, ছিঁড়ে যাবে। এখানটা পুড়েছে একটা জায়গা, আর এই দেখুন এখানটা, এই দেখুন এখানটা যেরকমভাবে পুড়েছে দেখুন। এই বেনারসিটা এতটাই সুন্দর দেখতে, এই খুললেই বুঝতে পারবেন। বেনারসির কাজটা দেখুন কত সুন্দর দেখতে বেনারসিটা। এইভাবে আমি আজকে যে বেনারসি কিনতে যাবো, যদি এই কালারের পাই তো এই কালারই আমি নেবো, সেম এরকম কাজ, এরকম কালার যদি পাই নেব। এটা আঁচলের দিকটা, এটা পুরোটা আঁচল, আর এটা হচ্ছে বডিটা, বডির অংশটা।
বেনারসিটা দেখলে মনটা খারাপ হয়ে যায়। আজও সেই ঘটনাটার কথা শুধু মনে পড়ে যায়। পলির বিয়ের সময় ঘটনাটা ঘটে। পলির বিয়েতে যাব বলে বেনারসিগুলো সব ব্যাগের মধ্যে ভরে পুরো ব্যাগটা প্যাকিং করে আমি বাবার বাড়ি চলে গিয়েছিলাম। এবার বর্ণিতার বাবা যাবে বিয়ের দিন সকালবেলা মাছ নিয়ে, আমাদের এখান থেকে মাছ অর্ডার দেওয়া ছিল, মাছ নিয়ে ও যাবে বলে ঠিক আছে তোমাকে আর বর্ণিতা তখন ছোট, যে বর্ণিতাকে নিয়ে ব্যাগ নিয়ে আর যাওয়ার দরকার নেই, ব্যাগগুলো তুমি রেখে যাও রেডি করে, আমি নিয়ে চলে যাবো। দিয়ে আমি ব্যাগ রেখে দিয়ে চলে গেছি বাপের বাড়ি, মানে বিয়ের আগের দিন চলে গেছি। দিয়ে বিয়ের দিন সকালবেলা ও যখন মাছ টাছ নিয়ে ব্যাগ নিয়ে যখন ও যাচ্ছে, এবার বাজারে গিয়ে মাছ টাছ কিনতে না একটু দেরি হয়ে গেছে। দিয়ে তারপর ও যাচ্ছে যথারীতি, এরকম পলের বিয়ে হয়েছিল ওই আষাঢ় মাস করে, তো তখন তো একটু হালকা গরমই থাকে। এবার ও বাইকে যাচ্ছে, একটু স্পিডেই যাচ্ছিল, ব্যাগটা বাঁধা ছিল অতটা বুঝতে পারিনি, সাইলেন্সার যেদিকে আছে না সেই দিকে ব্যাগটা বাঁধা ছিল, আর অন্য সাইডে উল্টো সাইডে ছিল মাছগুলো, মাছের ব্যাগটা। এবার মাছের দিকে নেয়নি কারণ মানে মাছের জল পড়ছে, পরে ব্যাগেতে জামা কাপড়ে হয়ে যাবে, ওই জন্য সাইলেন্সারের দিকে বেঁধেছিল। গাড়ি যত যাচ্ছে আস্তে আস্তে সাইলেন্সার গরম হয় না, প্রথমে তো ব্যাগটা মানে আস্তে আস্তে গলতে শুরু করে, আর ব্যাগটা গলার পর আস্তে আস্তে গরম হতে হতে ভিতরে গিয়ে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আস্তে আস্তে মানে পুড়তে শুরু করে। ও বাইকে চলে যাচ্ছে, রাস্তার লোকজনে কিছু বুঝতে পারেনি, ও বুঝতে পারেনি। মোটামুটি আমাদের বাড়ির ওখানেতে যে কাঁড়িয়ার বীজটা আছে ওইখানেতে গিয়েও হঠাৎ একটা কিছু পোড়া পোড়া গন্ধ পাচ্ছি বলে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে এবার দেখছে নাকি তখন ওই ব্যাগটা গলে অনেকটা ভিতরেতে চলে গেছে, দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তখন ব্যাগটা নামিয়ে দেখছে যে ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় এরকম সব ধরে গেছে। এবার তখন বুঝতে পারিনি, দিয়ে ব্যাগটাকে খুলে ও এবার ব্যাগটাকে সামনে যে তেলের ট্যাঙ্ক আছে ওখানেতে নিয়ে আমাদের বাড়ি চলে গেছিলো। ওখান থেকে ধরুন আমাদের বাড়ি আর 2-3 মিনিট গেলে আমাদের বাড়ি বাইকে। বাড়িতে গিয়ে বলছে যে দেখো কি অবস্থা হয়েছে। আর তখন আমি ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করে দেখছি, বেনারসিটাই আমার ছিল একদম ব্যাগের নিচে, মানে নিচের দিকটাই ধরেছে। তো এইরকম ভাব পুরো জড়ো হয়ে গেছে। বেনারসিটা পড়েছে, ওর একটা জামা প্যান্ট, নতুন জামা প্যান্ট শালের বিয়েতে পরবে বলে মানে বানিয়েছিল, ওই জামা প্যান্টটাও নষ্ট হয়েছিল। আর ছিল আমাদের একটা ক্যামেরা, সেটা স্টিল ছবি, মানে স্টিল ছবি তোলা হতো ক্যামেরাটা দিয়ে। তো সেই ক্যামেরাটারও কিছুটা অংশ মানে প্লাস্টিক তো গলে গিয়েছিল। তো এই কয়েকটা জিনিস নষ্ট হয়েছিল। বাকি ওপর দিকে যে জামা কাপড়গুলো ছিল, বর্ণিতার ছিল জামা কাপড়, ওর বাবারও ছিল, আমার আরও সাইডারি ছিল, সেগুলো কিছু হয়নি। কয়েকটা জিনিসের উপর দিয়ে গেছে। হয়তো আর বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো, ও যদি গন্ধটা না পেয়ে মানে দাঁড়িয়ে পড়তো তাহলে কিন্তু হয়তো আগুন ধরে যেতে পারতো। যাই হোক, একটা বড় দুর্ঘটনা ঘটেনি, তার আগেই ও বুঝতে পেরে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল, মানে এই শাড়িটার উপরে জামা প্যান্টের উপর দিয়ে গেল। ওই জামা প্যান্টগুলো তো আরও বেশি ক্ষতি হয়েছে। আমার সাইডে যে 2 জায়গাটা, সেই থেকে শাড়িটা এরকমভাবেই রাখা আছে। তো মাকে বললাম যে মা কি করবো শাড়িটা, মা বললো রেখে দাও। তো আপনাদের বলছি যে এই শাড়িটা কি করবো, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন, যারা গুরুজনরা আছেন, এই পোড়া বেনারসিটা আমি কি করবো। এত বছর ধরে রাখাই আছে, এটাকে কি করবো সেটা আপনারা একটু অবশ্যই আমাকে বলবেন। এই তো গেল বেনারসির গল্প। তো বুবলু সোনা দেখুন কেমন বসে আছে, বসে বসে শুনছে। ওকে বললাম বাবা একটুখানি ঘুমাচ্ছে না, ও একটুখানি ঘুম পায় দিয়ে বিকেলে বেরোবো। চলো বুবলু সোনা, এখন বাজে বিকেল 5টা। এবার বাইরে রোদটা পড়ে গেছে, এতক্ষণ তো প্রচণ্ড রোদের তাপ ছিল, মানে বেরোনো যাবে না। এবার এসে সব রেডি হচ্ছি, বেরোবো। বর্ণিতাকে বললাম বুবলু ঘুমাচ্ছে, তাহলে বোনকে নিয়ে থাক, তুই যেতে হবে না, আমি যাই, এক্ষুনি চলে আসবো, কেনাকাটা করে নিই। কি বলছে জানেন, বলছে আমাকে যদি না নিয়ে যাও ওকে তুলে দেবো। কিছুতেই রাজি হলো না, শেষে এটাকে ঘুম থেকে তুলে আমাকে রেডি করতে হচ্ছে। পিসিমা বেরিয়েছেন আজকে, এক জায়গায় গেছে, আর মা একা। এই ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখতে হয়, পুরো ঠাকুমাকে আর বাড়িতে থাকতে দেবে না, ঠাকুমাকেও যেতে হবে, আমি যেখানে গেছি নিয়ে দৌড়াতে হবে। পিসিরা থাকলে তো দুজনে মিলে সামনে নিতে পারতো। যাই যে ঘুম থেকে তুলা রেডি করছি, কিছু করার নেই। এটা আমাদের গ্রাম বাংলা। কত সুন্দর, কত সুন্দর। এগুলো নিয়ে যাবো দেখতে। ভালো লাগছে এটা। এ গায়ে হলুদে পরবো তো নাকি, সে কবে করে 2টো হলুদ শাড়ি আছে, ওই পরে যাচ্ছি। 4 বিয়ে হচ্ছে তারই গায়ে হলুদে। ভালো লাগছে গো। নিয়ে না আরেকটা আছে বাবা, এটা দেখি কেন। বাবা এইটা মার জন্য নেব। কোনটা? হ্যাঁ তুমি নাও না। ইস সাবাস, এটা তো আরো সুন্দর। এটা কি একই দাম না? দেখি। হ্যাঁ তুমি এইটা নাও না গো। ওইটা আচ্ছা তুমি রাখো, হেঁটো না। অনেক কেনাকাটি হলো,
এবার খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে। আমি বলছি কৃষ্ণবাটির বাস কেন এদিকে যাচ্ছে ফাঁকা, তারপর দেখছি বিয়ে বাড়ি যাচ্ছে। কৃষ্ণবাটি তো আমাদের ওদিকে তাড়াতাড়ি আর উপর দিয়ে যাবে। কি খাবে? দু বোনে দুটো রোলের অর্ডার দিয়েছি, আমি কিছু খাচ্ছি না। এই ফুচকা ফুচকা খাবো। ফুচকা এটা খাওয়া আবার তো কবে হয়ে থেকে থাকে। ফুচকা খাওয়ার লোক হলো? দিদি তো ফুচকা খাওয়ার লোক, তুমি আবার কবে থেকে হলে? আজকে অনেকক্ষণ আমাদের খাওয়া দাওয়া হয়েছে, সেই 12টা 12:30 খাওয়া দাওয়া মিটে গেছে আজকে। সব খিদে পেয়ে গেছে। ওখানটা যা গরম, যা কেনাকাটা করলে ওরে বাপ রে বাপ, সব গিয়ে দেখাবে ভালো করে। হ্যাঁ। দারুণ জিনিস। না গরম আছে, গরম আছে বুবু, দাঁড়াও। একটা কাগজ নিয়ে একটা কাগজ নিয়ে ধরা যাচ্ছে। হ্যাঁ, বাইরে বেরিয়ে কি সুন্দর হাওয়াটা দিচ্ছে এবার। হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। সারা রাস্তা দোকান থেকে যেই বেরিয়েছি আমার খিদে পেয়েছে, মা বাবা আমায় কিছু কিনে দাও। আমি তো বুবুকে বলছি যে তুমি দোকান খোঁজো, খোঁজো ও দোকান, তুমি কোথায়, তোমায় খুঁজে পাচ্ছি না বলতে বলতে আসছে। দোকান খুঁজে পেয়েছো তো এখন? একটু খাওয়াতে তবে বুবলু মাথা ঠান্ডা হলো। খিদে পেলে বুবলু একদম মায়ের মতো হয়েছে, আর মাথা কাজ করবে না। ওকে আবার ছিঁড়ে ছিঁড়ে হাতে দিতে হবে। না আবার নিয়ে যাবটা। নাও না, বুবলুকে তুমি খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। তুমি একটু খাও। আমি তো এই তো আমার ঝালমুড়ি নিয়ে চাই, দেখো ঝালমুড়ি তো ঝাল। ঝাল মা, ঝাল ঝাল খেতে পারবে না, লঙ্কা দেওয়া আছে। লঙ্কা দেওয়া আছে। হ্যাঁ কি বলছি খিদে দেখো, পেয়েছে, পুরো এগ রোলটা খায় না, মুখে হাত দিও না। পুরো এগ রোলটা খাওনি আবার খিদে অর্ধেকটা পেয়েছে। খেয়ে পেট ভরে গেছে, দিয়ে আর খেতে চাইছে না। হ্যাঁ, আবার বলছে খিদে পেয়েছে, কিরকম দুষ্টু দেখছে। চলো যাই। চলো এবার বাড়ি যাই সোজা, আর কোথাও দাঁড়াবো না, চলো। এই দেখো কি না, দেখো আমাদের সব বাঁদর গুলো, দেখো বাপরে বাপরে, কোমর ফোমর ব্যথা হয়ে গেল সব। ও যেতেও এতগুলো লোক এই পুচকে গাড়িটায়, এতগুলো লোক। ব্যস্ত। ওই দেখো পিছনে এই যে রডটা, এটা ব্যথা হয়ে গেছে কোমর, এখানটা ধাক্কা লেগে লেগে চাপা চাপি করে আর হবে না। এই সিটটা বাড়া। মাচা বেঁধে নেবো, ঠিক আছে? হ্যাঁ, মাজাই বাঁধতে হবে। এই কোথায় ছিল রে? দেখো বলছে ব্যাল। বেড়াল এসো। চল। কিনতে গিয়েছিলাম তো বেনারসি, তো বেনারসি শাড়ি নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। আর তার সাথে আরো কয়েকটা জিনিস নিয়েছি। এটা একটা বিছানার চাদর, ওই নিচের ঘরেতে বর্ণিতার পিসিমা থাকে, তো ওদের জন্য একটা বিছানার চাদর নিয়েছি। বিছানার চাদর প্রিন্টটা বর্ণিতার বাবার পছন্দ হয়েছে। আমি একটা পিঙ্ক কালারে তুলেছিলাম, শুধু তোমার শুধু পিঙ্ক কালার। এই যে পিঙ্ক তো অনেকগুলো ইউজ করেছি আমরা আজ থেকে, সেই 14 বছর ধরে। এটাতে পাশ বালিশ নেই, শুধু মাথার বালিশের সেট আছে। পিঙ্ক কালার অনেক ইউজ হয়ে গেছে, এর জন্য পিঙ্ক পছন্দ না, এরকম নিয়েছে। ভালোই লাগছে, বিছানা পাতলে ভালোই লাগে। আর এখানে গামছা, একসাথে 4টে গামছা নিয়ে নিয়েছি, যার যখন লাগবে সব একটা করে কেটে কেটে দেওয়া হবে। আর এই শাড়িটা নিয়েছি, এটা হচ্ছে গায়ে হলুদে পরার জন্য। আমার হলুদ কালারের শাড়ি আছে, কিন্তু সেগুলো অনেক দিন থেকে পরে পরে আপনারা দেখে দেখে বিরক্ত হয়ে গেছে। তোমার কি আর শাড়ি নেই? যখনই গায়ে হলুদে দেখি তখন ওই শাড়িগুলোই পরো। দুটো আছে, আর এইটা নিলাম। এর সঙ্গে লাল ব্লাউজটাই ভালো লাগে। আর বলবেন না ব্যাগ ট্যাগ নিয়ে যায়নি, কি অসুবিধা। তার উপরে 4 জন, তো ওলার ভিতরে নেওয়া হলো। এগুলোকে আবার এরকম বেঁধে সামনে ওর বাবার পায়ের কাছে ঝুলিয়ে নিল। গিয়েছিলাম একটা শাড়ি কিনতে, তারপরে এগুলো দেখলাম একটু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম। গামছাটা, বিছানার চাদরটা, এই দেখুন আমার শাড়ি। বর্ণিতা বাবা সবাই মিলে পছন্দ করেছে কালার, মিষ্টি কালার। অবশ্যই কমেন্ট করে জানাবেন শাড়িটা কেমন হয়েছে। এইটা শাড়ির বডিটা, আর এইটা হচ্ছে আঁচলের দিকটা। শাড়িটা এদিক ওদিক করলেন, আবার দুটো কালার হচ্ছে শাড়িটা, ডুয়েল কালার। এটা আঁচল সাইজে, ব্লাউজ পিস দেওয়া আছে। এই যে দিকটা, এখানটা ব্লাউজ পিস আছে, এখানটা আঁচল। আমারও এটা পছন্দ খুব। তারপরে তো বলতে বাবা বললো যে শাড়িগুলো বেশ সুন্দর, তার একটা নিয়ে নাও, তোমার তো শাড়ি সেরকম নেই। ও আবার আরেকটা কিনে দিয়েছে, মানে ডবল পাওনা হয়ে গেছে, একটা বিয়ের জন্য আর একটা বিবাহ বার্ষিকীর জন্য।
এই দেখুন এই শাড়ির কালারটাও খুব সুন্দর, রানী কালারের সাথে সবুজের সাথে রানী কালার, খুব সুন্দর শাড়িটা। এই দেখুন কালারটা। এবার বর্ণিত আস্তে আস্তে বড় হচ্ছে, ও করতে পারবে। এদিকটা আঁচল, আর এই পিঙ্কটা হচ্ছে বডি। এখানটা ব্লাউজ পিস দেওয়া আছে, এটা ব্লাউজ পিস দেওয়া আছে। এই দুটো শাড়ি নেওয়া হলো, মেয়েরাও বড় হচ্ছে পরবে, মাও পরবে, মেয়েরাও পরবে। বিশেষ করে বর্ণিতা তো আমার সমান সমান হয়ে গেছে, মানে মাধ্যমিক পরীক্ষা দিলেই আবার মেয়ে শাড়ি পরতে পারবে। কেমন হয়েছে শাড়ির কালারগুলো কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে দুটো শাড়ি, আর বর্ণিতার বাবা পছন্দ করে দিয়েছে দুটো কালার। মানে বর্ণিতার বাবা আমি তিনজন মিলেই পছন্দ হয়েছে, তার সাথে বুবলু আবার জেগেছে, মা এটা না তোমার খুব ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।